তো মুভিটির শুরুতে আমাদের কয়েকজন তান্ত্রিককে দেখানো হয় যারা কিনা পুজো করতেছে এবং পুজোর মধ্যে তাদের কাছে চারজন ভিন্ন ভিন্ন মানুষের রক্ত রয়েছে, যার মাধ্যমে তারা একটা ভূতকে ডাকবে এবং সেই ভূতকে একটা কাচের ক্রিস্টালের ভেতর বন্দি করে রাখবে। আর এটার জন্যই তারা অনেক দিন ধরেই যজ্ঞ করতেছে, মানে পুজো করতেছে। এবং তারা পুজোর মধ্যে নানা ধরনের মন্ত্র বলতে বলতে হঠাৎ করে তাদের উপরে একটা সার্কেলের তৈরি হয় এবং চারিপাশ অন্ধকার হয়ে যায় এবং একটা আবছা ছায়ার মতো এসে সেই কাচের ক্রিস্টালের ভেতর ঢুকে যায়। আর তখন একটা তান্ত্রিক বলে যে আমরা তো এটাকে বন্দি করতে পেরেছি, কিন্তু এখনো এটার হাত থেকে আমরা বাঁচতে পারিনি। আমরা এটাকে এমন একটা জায়গায় রাখবো যাতে কোনো মানুষের রক্ত এটার উপর পড়তে না পারে বা এটা কখনো ভেঙে না যায়। আর যদি কোনো মানুষের রক্ত এটার উপরে পড়ে তাহলে এই শয়তান ওর সব ইচ্ছা পূরণ করে দিবে, আর যদি কখনো এটা ভেঙে যায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। আর এরপরে আমাদের অপর্ণা নামের একটা মেয়েটিকে দেখানো হয় যার জন্মটাই হয়েছে কিনা ব্যাড লাক নিয়ে, মানে সে একটা আনলাকি পার্সন। সে যদি কোনো মন্দিরে পুজো করতে যেত তাহলে সেই মন্দিরের প্রদীপ অটোমেটিক্যালি নিভে যেত। সে কোনো জিনিস ধরলে কিছুক্ষণের মধ্যেই সে জিনিসটা ভেঙে যেত। এক্সাম্পল হিসেবে তার বাবা যখন রিসেন্টলি তাকে জন্মদিনে একটা সাইকেল গিফট করে, তখন সেই সাইকেলটি কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যায়, মানে কে যেন ওটা চুরি করে নিয়েছে। আর এর জন্যই তার মা বাবা অনেক চিন্তিত থাকে। আর এই ব্যাড লাকের সাথে সাথে অপর্ণা বড় হয়ে যায়। অপর্ণা আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে, আর সেজন্য সে তার ফ্যামিলিকে ছেড়ে দিল্লিতে চলে যায় এবং সেখানে গিয়ে একটা ভালো সাইকিয়াট্রিস্ট ডাক্তারের সাথে দেখা করে এবং সেখানে গিয়ে তার সব ব্যাড লাগের কথা সেই ডাক্তারকে খুলে বলে। তখন সেই ডাক্তার তাকে বলে যে ব্যাড লাক সবারই থাকে, কিন্তু সে মাত্রাই তোমার একটু বেশি, আর এটা কোনো অসুখ নয়, তাই তুমি একটু পরিশ্রম করলেই সেটা থেকে মুক্ত হতে পারবে। আর এরপর সে ওখান থেকে চলে যায়। আর ওখান থেকেই অপর্ণা তার ফ্রেন্ডের অফিসে যায় এবং তার ফ্রেন্ড বর্ষা তাকে একটা চাকরির জন্য অফার করে এবং সেখানে তাকে কি কি প্রশ্ন করবে, মানে তার কীভাবে ইন্টারভিউ নিবে, তাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কিন্তু অপর্ণার ব্যাড লাগের কারণে সে ওখানে গিয়ে কোনো প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারে না, বরং সে ঘাবড়ে যায় এবং তার চাকরি ওখান থেকে পেন্ডিংয়ে থাকে। আর তারপরই বর্ষা অপর্ণাকে কল করে অনেক বকাঝকা করতে থাকে যে তোমাকে আমি সব প্রশ্নের উত্তরই দিয়ে দিলাম, তুমি কেন তাও ইন্টারভিউটা ঠিকভাবে। আর অপর্ণা বলে যে আমি আমার ব্যাড লাকের কারণেই সব প্রশ্ন গোলমাল করে ফেলেছি। আর এরপরে অপর্ণা এবং তার ফ্রেন্ডগুলো একটা কনস্ট্রাকশন সাইট ভিজিট করার জন্য একটা বিল্ডিংয়ে চলে যায়। আর এরপরে অপর্ণা যখন বিল্ডিংটি ভিজিট করতে থাকে তখন বিল্ডিংয়ের দোতলায় ওঠার সময় একটা লোহা হঠাৎ করে তার পায়ের ভেতর ঢুকে যায় এবং তার পায়ের ভেতর দিয়ে অনেক রক্তও বের হয় এবং সে যখন একটা সাইডে গিয়ে তার পা পরিষ্কার করতে থাকে তখন সেই কাচের ক্রিস্টালের ভেতর তার পায়ের রক্তটি চলে যায়। আর এরপরে ঘটে তার সাথে একটা আজব কাণ্ড। কনস্ট্রাকশন সাইটে থাকা দুইজন ব্যক্তি যখন একটি রড সোজা করতেছিল তখন হুট করে সেই রডটি ওখান থেকে উড়ে এসে অপর্ণার সামনে আসতে থাকে। আর এরপরই অপর্ণা তার মুখটি ছাপিয়ে ধরে এবং মনে মনে ভাবে যদি রডটি থেমে যেত, আমার শরীরের ভেতর না ঢুকতো। আর এরপরেই তাই হয়, রডটি তার সামনে এসেই থেমে যায় এবং সে যখন পিছনে যায় এবং তার পা যখন সেই ক্রিস্টালের ভেতর লাগে, আর তারপরেই তার পায়ের ভেতর যে লোহাটি ঢুকেছিল সেটি অটোমেটিক্যালি বের হয়ে যায় এবং তার পায়ে থাকা ক্ষতটি ঠিক হয়ে যায়। আর এরপরে সে বুঝতে পারে যে এসব ঘটনা এই ক্রিস্টালের জন্যই হয়েছে, তাই সে ওই ক্রিস্টালটিকে তার ব্যাগে করে নিয়ে আসে। আর এরপর থেকেই অপর্ণা যা যা মনে মনে ভাবে তার সব কিছুই হইতেছিল বাস্তবে। এরপরের দিন সে যখন হসপিটালে যায় ওখানে দেখে যে তার মা হসপিটালে ভর্তি আছে এবং তার মার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। আর এরপরেই সে মনে মনে ভাবে যে কেউ যদি আমার মার কিডনিটা দিয়ে দিত। আর এরপর সে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সে কোথাও কিডনি পায় না। আর এরপরেই একটা ঘটে অলৌকিক কাণ্ড। ডাক্তার এসে অপর্ণাকে বলে যে তোমার মা ঠিক অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে, আর আমরা জানি না যে এটা কিভাবে সম্ভব হয়েছে, এটা একটা মিরাকেল। আর এরপরে অপর্ণা অনেক খুশি হয়ে যায় এবং তার মাকে বাড়িতে নিয়ে আসে। আর এইসব ঘটনাগুলো সে ওই ডাক্তারের কাছে বলতেছিল যার কাছে সে প্রথমে আসছিল তার ব্যাড লাকের কারণে। এবং এখন অপর্ণা বলতেছে যে আমার ব্যাড লাক সব দূর হয়ে গেছে, এখন সব কিছুই আমার লাকেই কাজ করতেছে। 2 দিন পর অপর্ণার বান্ধবী তার কাছে আসে এবং বলে যে আমার একটা অফিসের বস আমাকে খুব ডিস্টার্ব করতেছে এবং আমার উপর প্রতিদিনই প্রিজিং করে। আর এটা শুনেই অপর্ণা ভাবে, মনে মনে ভাবে যে কেউ যদি ওই ব্যক্তিকে শাস্তি দিত। আর এটা বলার পরেই সে আবার ওখান থেকে চমকে ওঠে, কারণ এটা বলার পর তো তার আশা পূরণ হয়ে যাবে এবং কেউ না কেউ এসে ওকে মেরে দিয়ে যাবে। আর এরপরে সে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য, মানে অপর্ণা ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য পুলিশে কল করে, কিন্তু তাতে কোনো উপায় হয় না। সেই ভূতটি এসে ওই ছেলেকে মেরে দেয় যে কিনা ওর বান্ধবীকে ডিস্টার্ব করতেছিল। আর এরপরে অপর্ণা বাসায় এসে সেই কাচের ক্রিস্টালটিকে ভেঙে ফেলে
যে এই সব কিছুই এই কাচের ক্রিস্টালের জন্যই হয়েছে। আর এই কাচের ক্রিস্টালটি ভাঙার পর তার ঘরের ভিতরে একটা আবছা ছায়ার সৃষ্টি হয় এবং সেই আত্মাটি সরাসরি অপর্ণার ভেতরেই ঢুকে যায়। কারণ সেই পণ্ডিতরা বলছিল যদি এই কাচের ক্রিস্টালটি ভেঙে যায় তাহলে সেই আত্মা যে ক্রিস্টালটি ভাঙবে তাকে মেরেও ফেলতে পারে। আর এরপরই সেই আত্মাটি অপর্ণার ভেতর থেকে বাইরে চলে আসে এবং সেই আত্মাটি দেখতে একদমই অপর্ণার মতনই। আর এরপরই সেই আত্মাটি অপর্ণাকে বলতে থাকে যে 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 আমার ফ্যামিলির উপর অত্যাচার করেছে এবং আমার মেয়ে এবং আমার স্বামীকে মেরেছে তাদের আমি কখনো ছাড়বো না এবং তাদেরকে আমি মেরেই ছাড়বো। আর তখনই অপর্ণা বলে যে এক জীব হয়ে অন্য জীবকে মারা ঘোর অপরাধ। আর তারপরেই সে আত্মাটি বলে যে তুমি আমার ব্যাপারে কি জানো, ওরা আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে যে জঘন্য কাজগুলো করেছে সেটা তুমি জানলে তুমি নিজে ওদেরকে মারতে চাইতে। আর এরপরই সেই আত্মাটি তার পাস্টের সব কাহিনী বলতে থাকে। আর এরপরে সেই আত্মাটিকে দেখানো হয় যার নাম কিনা থাকে মীরা এবং তার মেয়েকে নিয়ে একটা বাগানে পানি দিচ্ছিল এবং সে তার ফ্যামিলিকে নিয়ে অনেক সুখে শান্তিতেই থাকছিল। আর মীরা ছিল একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, তাই যার যে কোনো বিল্ডিং বানানোর কথা থাকলে মীরার একটা সাইনের প্রয়োজন হবে। মানে কোনো বিজনেসম্যান যদি কোনো ফ্যাক্টরি বা বড় কোনো বিল্ডিং দিতে চায় তাহলে মীরার একটা সাইনের প্রয়োজন হবে। আর এরপরে আমাদের একটা পার্টিতে মুকেশ, সুরেশ এবং চাঁদনি নামের 4 জন বন্ধুকে দেখানো হয় যারা কিনা এই মুভির মেইন ভিলেন থাকে এবং তারা একটা প্ল্যান করে যে তারা এমন একটা প্রজেক্ট করবে যেখানে কিনা এক পাশে থাকবে তেল এবং গ্যাসের পাম্প এবং অন্য পাশে থাকবে বাইক রেস, কার রেস এবং ক্যাসিনো এক্সেট্রা এক্সেট্রা। এবং সেজন্য তারা মীরার কাছে যায় এবং মীরাকে বলে যে আমরা তোমাকে 10 কোটি টাকা দিব তুমি যদি এখানে সাইন করে দাও। আর এরপরেই মীরা সরাসরি না করে দেয় কারণ তারা যে প্রজেক্টটি করতে চাইছে সেখানে আশেপাশে 2-3টা স্কুল আছে এবং তাদের প্রজেক্টে যদি একটু ঝামেলা হয় তাহলে সেই স্কুলটিও অনেক ক্ষতির মুখে পড়বে। তাই মীরা তাদের কথায় রাজি না হয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপরে কয়েকদিন পর যখন মীরা এবং তার মেয়ে এবং তার হাজবেন্ড মিলে তাদের সন্তানের বার্থডে পালন করে আর তখনই সেখানে সেই ভিলেনগুলো হাজির এবং প্রথমে এসে মীরার মেয়ের গলা কেটে ফেলে মীরার সামনে। আর এটা দেখেও তো মীরা অনেক অবাক হয়ে যায় এবং কান্না করতে থাকে। তারপর মীরার স্বামীকে মেরে ফেলে এবং মীরার মাথার চোখ ধরে পড়ে যে আমি তোকেও মেরে ফেলবো যদি তুই এখানে সাইন না করিস। আর তারপরেও মীরা সাইন করে না। আর তখন তারা সবাই মিলে মীরাকেও মেরে ফেলে। আর এভাবেই তারা তাদের পুরো বাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। এরপর মীরা সেই আগুনে পড়তে পড়তে বলে যে আমি প্রতিশোধ নিতে আবারও আসবই। আর এটা শোনার পরই সেই ভিলেনগুলো 4-5টা তান্ত্রিকদের ডেকে এনে মীরার আত্মাটিকে একটা কাচের ক্রিস্টালের ভেতর বন্দি করে দেয়। আর প্রথমে যে 4টা বোতল দেখিয়েছিলাম সেই বোতলের মধ্যে যে 4 জনের খুন ছিল সেই রক্তটি আসলে এই 4 জন ভিলেনদেরই ছিল এবং ভাগ্যক্রমে সেই ক্রিস্টালটা অপর্ণার কাছেই চলে আসে এবং সেই ক্রিস্টালের উপর যেহেতু অপর্ণার রক্ত ছিল তাই সেই আত্মাটি অপর্ণাকে কিছু করতেছিল না। আর এরপরে সেই মেইন ভিলেনকে দেখানো হয় যে কিনা তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে অপর্ণার কাছ থেকে। কারণ অপর্ণাই মনে মনে ভাবছিল যে তার ভাইকে যেন মেরে ফেলে। আর এরপরেই সেই ভিলেন অপর্ণাকে মারার জন্য কয়েকটা গুন্ডা পাঠায়। আর তখনই অপর্ণার ভেতর থেকে তার মতোই সেই আত্মাটি বের হয়ে চলে আসে এবং সেই গুন্ডাগুলোকে মারতে থাকে এবং সেই গুন্ডাগুলোর পেছন ধরেই সে মেইন ভিলেনের কাছে যায়। মানে ওই আত্মাটি মেইন ভিলেনের কাছে চলে যায় কিন্তু ওখানে গিয়ে সে কাউকেই খুঁজে পায় না এবং সে 4 জনের মধ্যে থাকা 3 জনকে অলরেডি মেরে দিয়েছিল কিন্তু বাকি রয়েছে মাত্র একজন। আর সে ছিল প্রচুর চালাক, তাই সে প্রথমে থাকা সেই তান্ত্রিক গুরুর কাছে চলে যায় যারা কিনা এই আটটাদিকে বন্দি করছিল এবং সেখানে গিয়ে সেই পণ্ডিতগুলো একটা যজ্ঞ করতে থাকে এবং তার চারপাশ দিয়ে একটা আগুনের সার্কেল তৈরি করে এবং তার ভেতর দিয়েই কখনো সেই আটটাতে আসতে পারবে না। কিন্তু অপর্ণা ওখানে চলে আসে এবং সেই ভিলেন অপর্ণাকে মাটিতে ডাবাতে থাকে। আর তারপরে সে আটটাতে আবার ওখানে চলে আসে এবং একটা জোরদার হাওয়ার সৃষ্টি হয় এবং আগুনগুলো নিভে যায়। আর তারপরেই ওই আটটা ভিলেন এবং সেই 3 পণ্ডিতগুলোকে মেরে ফেলে। আর এরপরেই সেই আটটাতেই অপর্ণাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যায় এবং বলে যে আমি তোমার কারণেই ওই পণ্ডিতের বন্দির হাত থেকে রক্ষা পেয়েছি এবং তুমি যদি ওই কাচের ক্রিস্টালটা না ভাঙতে তাহলে আমি এই কাচের ক্রিস্টালের ভেতর থেকে কখনো বের হতে পারতাম না। আর এরপরেই সে পণ্ডিতগুলোকে মেরে এবং ভিলেনগুলোকে মেরে তার প্রতিশোধ নিয়ে ওখান থেকে চলে যায়। আর গাইস মুভিটি শেষে এখানে টু বি কন্টিনিউ লেখা ওঠে গাইস, তার মানে এটার গাইস পার্ট 2 খুব শীঘ্রই বের হবে। আশা করি গাইস আপনারা সেটার জন্য অপেক্ষা করবেন। আর যদি গাইস ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।